বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ রোববার ৩০শে চৈত্র, ১৪ই শাওয়াল, ১৩ই এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। আগামীকাল সোমবার পয়লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ। সারা দেশের ন্যায় সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সকাল ৭টায় রাজশাহী সিএনবি মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা। সকাল ৭:৩০টায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ পরিবেশন করা হবে। সকাল ৭:৩০টায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার, শিশু সদনে উন্নত মানের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশ মূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। নওগাঁয় জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ৭০২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন শিক্ষক অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রতিটি ইউনিটের ইউনিট লিডারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। এ সময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা স্কাউটসের সহ সভাপতি ফজলুল হক খান উপস্থিত ছিলেন। বগুড়ার সারিয়াকান্দি চরাঞ্চলে জনসাধারণের দ্রুত চিকিৎসার সুবিধার্থে স্পিড বোট সেবার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। গতকাল মথুরাপাড়া নৌঘাটে কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্পিড বোট সেবার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কর্ণিবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন সহ ইউপি সদস্যবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, নদীর বিচ্ছিন্ন ভূখণ্ডের মানুষের বিভিন্ন সেবা গ্রহণের জন্য উপজেলা ও সদরে আসতে হয়। তাদের দ্রুত নৌযান হলে অনেক সুবিধা হবে। বগুড়ায় প্রায় ২৫ লাখ টাকার সোনার গহনা ও নগদ টাকার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্তকারী অটোরিকশা চালক খায়রুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান গহনা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করে দেশব্যাপী প্রশংসায় ভাসছেন খায়রুল। তিনি সরকারি শাহ সুলতান কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল বেদগাড়ি বাইপাস এলাকায় খোকন ও তার মাকে গণসংবর্ধনা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এলাকাবাসী ছাড়াও সম্মিলিত নাগরিক জোট বগুড়া জেলা শাখা এবং বেদগাড়ি বাইপাস ট্রাক চালক সমিতির পক্ষ থেকে খোকনকে সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, গত ৪ এপ্রিল ব্যবসায়ী মোহাম্মদ শাহিনের হারিয়ে যাওয়া ব্যাগ পেয়ে ফিরিয়ে দেন খায়রুল। নাটোরে ভুট্টা চাষের আবাদি জমি ও ফলন বৃদ্ধি পাচ্ছে। সদ্য সমাপ্ত রবি মৌসুমে জেলায় ১১,১৬৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১১,৪৪৮ হেক্টর জমিতে। ১,১৯,০০০ টন ভুট্টা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২ সপ্তাহ পরে জমি থেকে ভুট্টা সংগ্রহ কার্যক্রম শুরু হবে। বিগত বছরগুলোতে রবি মৌসুমে এবং খরিফ মৌসুমে ভুট্টা আবাদি জমি এবং উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ১৬ই মার্চ থেকে শুরু হওয়া খরিফ ১ মৌসুমে জেলায় ভুট্টা আবাদ কার্যক্রম শুরু হয়েছে। ১১,৩৮০ হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম বলেন, বাজারে ভুট্টার চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে ঊর্ধ্বমুখী দর এবং ঝুঁকিমুক্ত লাভজনক শস্য হওয়ায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের আগ্রহ বেড়েছে। খেলার খবর ফুটবল।
সিরাজগঞ্জের সলঙ্গায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সলঙ্গা থানার ধোপাকান্দিতে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টাঙ্গাইল জেলা ফুটবল একাদশ ও বগুড়া ফুটবল একাদশ। খেলায় ৩-০ গোলে টাঙ্গাইল জেলা ফুটবল একাদশ বিজয়ী হয়। ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এবারের আসরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের সদস্য ও সাবেক পুলিশ উপমহাপরিদর্শক খান সাইদ হাসান। এদিকে নওগাঁর রানীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শেরে বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় পত্নীতলা ফুটবল একাদশ ১-০ গোলে মান্দা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি SM আল ফারুক জেমস। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।